হে এভরিওয়ান, কি সবার কেমন হালচাল? তো চলে এসেছি আজকে সাউথের আন্টিদের সঙ্গে সাউথের একটা মন্দির দর্শন করতে। চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে। তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে এসেছি সাউথের একটা সুন্দর মন্দিরে, ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে, যেখানে আমরা থাকি সেখান থেকে এটা মাত্র ওই 6 কিলোমিটার মতো। তো বেশি দূরে না, তো কাছাকাছির মধ্যে আমরা এই মন্দিরটা দর্শন করতে চলে এসেছিলাম। মন্দিরটা এত সুন্দর আর ভেতরে এত ভিড়। আজকে যেহেতু শনিবার ছিল সেই কারণে আগের দিন অনেক দূর দূর থেকে লোক আসে এবং পাশে হোটেল নিয়ে থাকে। পরের দিন শনিবারে পুজো দেয় সবাই মিলে। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি। তারপরে এখানে জুতোগুলো রাখতে হয়, জুতোগুলো রেখে ভেতরে ফুল টুল নিয়ে প্রবেশ করেছি। এখানে হাত পা ধুতে হয়। আর একটা ব্যাপার, এখানে শুধু নারকেল ফাটিয়ে দেওয়ার জন্য 10 টাকা করে নিচ্ছিল। ভাবা যায় একটা শুধু নারকেলের বাড়ি দিয়ে ফাটিয়ে দেবে, তার জন্য 10 টাকা। তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দেখো সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে, ভীষণ ভিড়। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে সুন্দর করেই পুজো দিয়েছি। আর এখানে পরপর অনেকগুলো ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, নারায়ণ, সব কিছু। তো যাই হোক, এখানে আর একটা ব্যাপার হচ্ছে, আরতি নেওয়ার সময় এখানে সবাই দেখেছি টাকা দিয়ে আরতি নেয়। যাই হোক, যতবার আরতি নিচ্ছে সবাই 5 টাকা 10 টাকা করে দিয়ে থালার মধ্যে তারপর আরতি নিচ্ছে। তারপরে এখানে আমরা কুপন কেটে নিলাম প্রসাদ নেওয়ার জন্য, আর ভেতরে বসার জন্য 100 টাকা করে নিল। 100 টাকায় দুজনে এন্ট্রি করতে পারবে। তো তারপরে একবার ভিড়টা দেখো, চারিদিকে ভীষণ ভিড়। আর এখানে সবাই এরকম তুলসী পাতা অনেক পাজা করে ধরে নিয়ে আসে, এরকমই বিক্রি হয়। আর এখানে এরকম করে তুলসী পাতা সবাই চাপায় ভোগ। তো তারপরে টিকিট নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম এখানে ভেতরে বসবো বলে। ভেতরে বসে ভালো মতো ঠাকুর দর্শন করা যায়। তো এখানে বসে সবাই হয়তো কিছুক্ষণ ধ্যান ট্যান করে। দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরটাকে দেখতে। অনেক কষ্ট করে এই ছবিটা তোলা। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এবার প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই সামনেই সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর যাই হোক, এখানকার ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। এইখানে দেখো কি সুন্দর কৌটোর মধ্যে করে প্রসাদ দেওয়া হচ্ছে। তো চলো এখান থেকে প্রসাদ আমরা কালেক্ট করে নেব এবার। আর যারা যারা কুপন নিচ্ছে, এটা হচ্ছে কুপনের প্রসাদ। তো সামনে সবাইকে এই প্রসাদ এমনিতেও দিচ্ছে বসে খাওয়ার জন্য। তো দেখো কত সুন্দর ভেতরের মন্দিরগুলো, প্রত্যেকটা মন্দির কি সুন্দর। যাই হোক, ভীষণ ভিড় আজকের দিনে। তো তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রসাদ নিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরাও বাটিতে প্রসাদ দিয়েছিল আমাদের, আমরাও বসে খাচ্ছিলাম। তো এখানকার প্রসাদ সব এরকমই দেয়। এটা হয়তো টমেটো রাইস বা কিছু পোলাও টাইপের কিছু ছিল। তো আমাদের মতো না, তো এটা ধরো একটু টকটক লাগে খেতে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।